হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মূলত সেম এরকম একটা ভিআইপি স্টাইলিশ ফেসবুক আইডি তৈরি করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ভিআইপি কভার ফটো, প্রোফাইল পিকচার, ভিআইপি স্টাইলিশ নেম অর্থাৎ ফেসবুক শর্ট নেম যেটাকে বলে, এমনকি বায়োতে থাকা অ্যাপ সিম্বল কন্টেন্টগুলা দেখতে পাচ্ছেন, সেগুলো কোথায় পাবেন, কিভাবে আপনাদের আইডিতে এড করে তা আরও সুন্দর চমৎকারভাবে তৈরি করবেন, সাজাবেন, সম্পূর্ণ ইন ডিটেলস আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে এরকম আইডি অনেক দেখতে পাবেন, প্রায় সবাই কম বেশি এরকম আইডি তৈরি করে সাজাচ্ছে। তাই আপনিও চাইলে এই ছোট্ট একটা ভিডিও দেখার মাধ্যমে আপনার আইডিটা একটা ভিআইপি ফেসবুক প্রোফাইল তৈরি করে নিতে পারবেন। তাহলে এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন, আর এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দিন। লেটস বিগিন। ওকে, তাহলে এখান থেকে চলে আসলাম আমার ফেসবুক অ্যাপে। আসার পরে আমার নর্মাল একটা আইডিতে ঢুকলাম। ঢোকার পরে আমি আগে যেরকম দেখাইছিলাম ঠিক সেই রকম একটা আইডিতে এই আইডিটা রূপান্তর করব। তার জন্য ঠিক যতটুকু ইনফরমেশন লাগে, যতটুকু যা লাগে, এখানে যে কভার পিক, তারপরে এখানে যে ডকুমেন্টগুলো লাগে, আমি সব কিছু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা একটু চেক করলেই দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে, এই ডেসক্রিপশন থেকে আপনারা এগুলো কপি করতে পারবেন না। সো কীভাবে আপনারা এগুলো কপি করে নিয়ে আসবেন সেগুলো আমি এই ভিডিওর মাঝখানে কোনো এক পর্যায়ে দেখাই দিব। সো আসলে যদি আপনারা এই কাজটা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ছোট্ট ভিডিওটা আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত দেখুন। ওকে, তাহলে আমরা এখান থেকে ফার্স্টে কভার পিকটা অ্যাড করব। কভার পিকটা অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোডে ফটোতে ক্লিক করব। এই কভার পিকটা আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এটাকে ধরে আমরা ঠিক এতটুকু করে দিব, তাহলে এই স্ক্রিনে পারফেক্টভাবে বসতে পারবে। ওকে, এখান থেকে আমরা এই টিকমার্কটা তুলে দিব, যাতে আমি যে কভার পিক চেঞ্জ করছি এটা মানুষ না দেখে। ওকে, এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে কভার পিকচার এড করা শেষ। এখন আপনার প্রোফাইল পিকচারটা যেভাবে মানানসই একটা প্রোফাইল পিকচার এড করে দিবেন। এখান থেকে গেল প্রোফাইল পিকচার। এখন এই জায়গায় যে নামটা কিভাবে শর্ট করবেন এটা একটা কোয়েশ্চন। ওকে, নাম শর্ট করার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। যাওয়ার পরে একটা ভিডিও আমি লিংক দিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই ফুল নেমটা শর্ট করবেন, মানে 2-3 ওয়ার্ডের যদি নাম থাকে তাহলে কিভাবে শর্ট নেম করে ফেলতে পারবেন আপনারা 2 মিনিটেই। আমার এই ভিডিওটা মনে হয় 3 মিনিটের যে ভিডিও, সেই 3 মিনিটের মধ্যেই আপনি দেখতে পারবেন কিভাবে আপনার এই নামটা শর্ট করে ফেলতে পারবেন। এখানে চাইলে আরও অনেক কিছু লাগানো যায়, কিন্তু আমি এগুলা লাগাই নাই আর কি, আমার এগুলা তেমন ভালো লাগে নাই। যাই হোক, গেল নাম। এখন এখান থেকে আমরা এই বায়ো, এখানে একটা বায়ো এড করব, যেটা দেখতে অনেকটাই ভিআইপি লাগবে। সো এখানে আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন বায়ো। সো এই বায়োতে আপনারা কোন জিনিসটা অ্যাড করবেন আমি দেখাই। এই জায়গায় দেখতে পাবেন এতটুকু, এই জায়গা থেকে আপনারা এতটুকু অ্যাড করে দিবেন। এখান থেকে আমি আমার নোটে কপি করা আছে, আমি এখান থেকে পেস্ট করে দিব। ওকে, তাহলে আমি একটা নোটপ্যাড থেকে এই জিনিসটা কপি করলাম। এখান থেকে কপি করব। কপি করার পরে আবার আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করে দিব। ওকে, সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই জিনিসটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারবেন একটা ভিআইপি লুক চলে আসছে অলরেডি। যাই হোক, এতটুকুই ছিল এইখানের কাজ, এই বায়োর কাজ। এখন আমরা নিচে যে আরও যে কয়টা জিনিস অ্যাড করার কথা ছিল সেইগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করব। সেগুলো অ্যাড করার জন্য এখানে আপনারা এই যে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন ডিটেলসে আসার পরে এখান থেকে এই এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, সেখান থেকে আপনারা জাস্ট চুজ করবেন আপনার অ্যাড ওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পরে কোন জিনিসটা আপনারা এখান থেকে অ্যাড করবেন আমি দেখাই। নোটপ্যাডে যাবেন বা আমার এই ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এই জিনিসটা অ্যাড করবেন। আমি এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আবার ফেসবুকে এসে এই যে ওয়ার্ক প্লেসের নামে ক্লিক করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই এডে ক্লিক করব। করার পরে এখান থেকে সেভ দিয়ে দিব। ওকে, আমি যেটা চেঞ্জ করছি মানুষ যাতে দেখতে না পারে সেখানে এই জন্য ক্রস করে দিব। দেওয়ার পরে
এটা কিন্তু দুইবার সেভ হয়েছে। যাই হোক, দুইবার সেভ হওয়ার কারণে এই দুইবার চলে আসছে, আমি একবার কেটে দিব। ওকে, আমি একবার কেটে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমাদের একটা জিনিস সেট হয়েছে। আবারও আমরা যাব নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পরে এখানে নিচের দিকে টানবো, এই যে একটা একটা লাইন দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটা আমরা আবার কপি করব। ওকে, কপি করার পরে আবার এই জায়গায় যাব। যাওয়ার পরে এখান থেকে এড ওয়ার্কে ক্লিক করব। করার পরে এখানে ওয়ার্ক প্লেস ক্লিক করার পরে এখান থেকে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন 368 জন অলরেডি লাইক করছে, এইটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে সেভ করে দিব। এইভাবে, ঠিক এইভাবে আপনারা এই জিনিসটা 3বার এড করবেন। 3বার বা 6বার, আপনার যতবার ইচ্ছা ততবার এড করবেন। আমি আপাতত 3বারই দেখাচ্ছি, আপনারা যতবার ভালো লাগে ততবার এড করে দিবেন এখান থেকে। ওকে, তাহলে 3বার এড করে দেওয়ার পরে এখন আমরা দেখি যে আমাদের এই জিনিসটা কীরকম হয়েছে। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আবারও আমরা প্রোফাইলে যাব। যার পরে দেখতে পাচ্ছেন এখানে ঠিক এতটুকু হয়েছে। এইটা দিছিলাম ফার্স্টে। এখন এই লাইনটা আমরা আবার কপি করব। কপি করে আবার এখানে দিয়ে দিব। তারপরে কিন্তু আরও একটা কাজ বাকি রয়েছে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। কিভাবে এই জিনিসগুলো কপি করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতেই আমি দেখাই দিব। তারপরে ফলোয়ার্সে কিভাবে 2 লাখ 2.5 লাখ ফলোয়ার সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, এখানে গেলাম, যাওয়ার পরে এডিট। ওকে, তাহলে এখান থেকে সেভ করে দিলাম। ওকে ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের এতটুকুই কাজ। আপনারা চাইলে এখানে অনেকগুলো এখানে দিতে পারবেন, বা এটা অনেকগুলো দিতে পারবেন। আপনাদের যতবার খুশি ততবার দিতে পারবেন। আমি আরও কিছু এডিশনাল ইনফরমেশন বা এইভাবে কিছু সিম্বলগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে এক্সট্রা কিছু ডেসক্রিপশন দিয়ে দিব, সেগুলো আপনাদের ইচ্ছা মতো লাগাতে পারবেন, আবার নাও লাগাতে পারবেন। যাই হোক, এখন এখানে শুধু একটা জিনিস বাকি আছে, ফলোয়ার্সটা আমরা অ্যাড করি, চলেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন লিঙ্কস একটা অপশন আছে, এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কের এডে ক্লিক করব। এডে ক্লিক করার পরে এখান থেকে এড সোশিয়াল লিঙ্কে ক্লিক করব। করার পরে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে দিব আমরা স্পটিফাই। এই যে স্পটিফাইটা দেখতে, স্পটিফাইয়ের যে আইকনটা আছে এটা দেখতে অনেকটা ফলোয়ার্সের মতো, সেই জন্য আমরা স্পটিফাইটাও এড করা আর কি। এখানে লিখে দিব ফলো এড বাই, মানে ফেসবুকে যেরকম লেখা থাকে আর কি। 200 দিলাম। তারপরে কত দিতে পারি, এরকম কিছু দিব। দেওয়ার পরে পিপল, ওকে, মানে 2,569,000 জন আমাদেরকে ফলো করেছে। হাউ ফানি। যাই হোক, এটা শুধুমাত্র আর কি শো অফ করার জন্য, এটা কিন্তু রিয়েল ফলোয়ার্স না। এটা মানুষকে শো অফ করানোর জন্য, বা একটা যে ভিআইপি প্রোফাইল, যারা বোঝে তারা তো বুঝলো, আর যারা বোঝে না তারা তো ভেবে নিবে যে এটা আসলে রিয়েল ফলোয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্সগুলো অ্যাড হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে কভার পিক, এখানে প্রোফাইল, এখানে শর্ট নেম হয়ে গেল। শর্ট নেমটা অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে দেখে করে নেবেন। তারপরে এখানে যা যা অ্যাড করছি, এখানে ফলোয়ার্স অ্যাড করছি। এখন শুধু বাকি আমার এই ইউটিউব ডেসক্রিপশন থেকে আপনারা কিভাবে এই ইনফরমেশনগুলো কপি করবেন। ওকে, এই ভিডিও ডেসক্রিপশনে যা যা আছে তার সম্পূর্ণ কপি করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে সার্চ দিবেন টেক বা ওয়াই টেক প্রো লিখে সার্চ দিবেন, তাহলে এখানে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন, ওয়াই টেক প্রো ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এই অ্যাপটা কিছু সময় লোড হবে। লোডিং হওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে টানবেন। নিচের দিকে টানার পরে এখানে আছে ডেসক্রিপশন, অর্থাৎ আমরা ডেসক্রিপশন কপি করব। এই ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে।
এই লিঙ্কে আমার এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেই ভিডিওতে আমার এই যে ডেসক্রিপশন দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে দিবেন। আমি তো এখনও ভিডিওটা আপলোড দেই নাই, সেক্ষেত্রে এইভাবে যে শেয়ার বাটন দেখতে পারবেন আমার এই ভিডিওতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর এই শেয়ার আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে কপি ক্লিক করবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে পেস্ট করার একটা ইউআরএল আছে, এখানে পেস্ট করে দিবেন, ধরে পেস্ট করে দিবেন বা এই পেস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যখন সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে আমার এই ভিডিওর ডেসক্রিপশনটা আপনারা পেয়ে যাবেন এখানে নোটপ্যাডের মতো আর কি। সো এই যে এইভাবে চলে আসবে, আসার পরে আপনারা চাইলে এখান থেকে এরকম ক্লিক করে ধরবেন, ধরার পরে সব কিছু আপনারা কপি করতে পারবেন এখান থেকে ক্লিক করে। এই যে কপি দেওয়া আছে, এইভাবে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল কপি করার যে সিস্টেমটা। যাই হোক, আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকের বোঝা হয়ে গেছে ঠিকঠাক। যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম শত শত নিত্য নতুন টেক ভিডিওস বা ফেসবুক সংক্রান্ত বিভিন্ন চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটা ট্রেন্ডিং হওয়ার জন্য, সবার সামনে যাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আর ফেসবুকে দেখে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো করে রাখবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।